এটা স্পোকেন ইংলিশ শেখার সঠিক পদ্ধতি। বড়দের সাথে কথা বলার এটা সঠিক ধরন নয়, অথবা টাকা উপার্জনের এটা কি সঠিক উপায়? ভিউয়ার্স, দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক বাংলা বাক্য ইউজ করে থাকি যেখানে সঠিক পদ্ধতি, সঠিক ধরন অথবা সঠিক উপায় এই কথাটি থাকে। আজকের এই ভিডিওটিতেই আমি আপনাদেরকে শেখাবো যখন কোনো বাংলা বাক্যে কোনো কিছু হওয়ার অথবা কোনো কিছু করার সঠিক পদ্ধতি, সঠিক ধরন অথবা সঠিক উপায় এই কথাটি থাকবে, তখন সেগুলিকে কিভাবে ইংলিশে ট্রান্সলেশন করবেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিওটিকেই আমি 3টি পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে রেখেছি এই ধরনের বাংলা বাক্যগুলি যখন অ্যাফার্মেটিভ ফর্মে থাকবে তখন সেগুলিকে কিভাবে ইংলিশে ট্রান্সলেশন করবেন। সেকেন্ড পার্টে রেখেছি এর নেগেটিভ ফর্ম এবং শেষ পার্টে রেখেছি এর ইন্টারোগেটিভ ফর্ম। এই ধরনের বাংলা বাক্য বা সেন্টেন্সগুলি যখন অ্যাফার্মেটিভ ফর্মে থাকবে তখন সেগুলিকে ইংলিশে ট্রান্সলেশন করার সময় আপনাদের একটি স্ট্রাকচার ফলো করতে হবে। সেটি হচ্ছে দিস ইজ দ্য রাইট ওয়ে প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে কিছু এক্সাম্পলস দেখে নেওয়া যাক। এটা সাফল্য পাওয়ার সঠিক উপায় বা পদ্ধতি। দিস ইজ দ্য রাইট ওয়ে টু গেট সাকসেস। প্রচুর টাকা উপার্জনের এটা সঠিক উপায় বা ধরন। দিস ইজ দ্য রাইট ওয়ে টু আর্ন লটস অফ মানি। এটা স্পোকেন ইংলিশ শেখার সঠিক পদ্ধতি বা ধরন। দিস ইজ দ্য রাইট ওয়ে টু লার্ন স্পোকেন ইংলিশ। শিক্ষার্থীদের শেখানোর এটা সঠিক উপায় বা পদ্ধতি। দিস ইজ দ্য রাইট ওয়ে টু টিচ স্টুডেন্টস। মাংস রান্না করার এটা সঠিক পদ্ধতি বা ধরন। দিস ইজ দ্য রাইট ওয়ে টু কুক মিট। এই ধরনের বাংলা বাক্যগুলি আবার যখন নেগেটিভ ফর্মে থাকবে তখন সেগুলিকে ইংলিশে ট্রান্সলেশন করার সময় আপনাদের একটি স্ট্রাকচার ফলো করতে হবে। সেটি হচ্ছে দিস ইজ নট দ্য রাইট ওয়ে প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে কিছু এক্সাম্পলস দেখে নেওয়া যাক। বড়দের সাথে কথা বলার এটি সঠিক উপায় বা ধরন নয়। দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু টক টু দি এল্ডার্স। পড়াশোনা করার এটা সঠিক ধরন নয়। দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু স্টাডি। গাড়ি চালানোর এটা সঠিক পদ্ধতি বা ধরন নয়। দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু ড্রাইভ কার। সফলতা পাওয়ার এটি সঠিক পদ্ধতি বা উপায় নয়। দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু অ্যাচিভ সাকসেস। কাজটি করার এটি সঠিক পদ্ধতি বা ধরন নয়। দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু ডু দ্য ওয়ার্ক। এই ধরনের বাংলা বাক্যগুলি আবার যখন ইন্টারোগেটিভ ফর্মে থাকবে তখন সেগুলিকে ইংলিশে ট্রান্সলেশন করার সময় আপনাদের একটি স্ট্রাকচার ফলো করতে হবে। সেটি হচ্ছে ইজ দিস দ্য রাইট ওয়ে প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে কিছু এক্সাম্পলস দেখে নেওয়া যাক। ইংরেজিতে কথা বলার এটি কি সঠিক পদ্ধতি বা ধরন? ইজ দিস দ্য রাইট ওয়ে টু স্পিক ইংলিশ। এটা কি আমাদের দাঁত ব্রাশ করার সঠিক পদ্ধতি বা ধরন? ইজ দিস দ্য রাইট ওয়ে টু ব্রাশ আওয়ার টিথ। খাবারটি খাওয়ার এটা কি সঠিক পদ্ধতি? ইজ দিস দ্য রাইট ওয়ে টু ইট দ্য ফুড। বাচ্চাটিকে দেখাশোনা করার বা যত্ন করার এটা কি সঠিক পদ্ধতি বা ধরন? ইজ দিস দ্য রাইট ওয়ে টু টেক কেয়ার অফ দ্য বেবি। টাকা উপার্জনের এটা কি সঠিক পদ্ধতি বা উপায়? ইজ দিস দ্য রাইট ওয়ে টু আর্ন মানি।